আসসালামু আলাইকুম। আজ রোববার 12 জানুয়ারি 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। বড় ঘোষণা দিলেন ওমান সুলতান, পরিবর্তন হলো জাতীয় দিবসের তারিখ। রমজান ও ঈদের সম্ভাব্য সময় জানালো আমিরাত, ওমানেও একই দিন রোজা শুরুর সম্ভাবনা। ডিসেম্বরে $15 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন ওমান প্রবাসীরা, শীর্ষে যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ায় কঠিন সময় পার করছেন বাংলাদেশিরা, ঢাকায় ফেরত এলেন 38 জন প্রবাসী। চীনের পর মালয়েশিয়া ও ভারতে ছড়িয়ে পড়েছে HMPV, শনাক্ত হলো বাংলাদেশেও। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো সংবাদ। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমান সুলতানের শাসন ক্ষমতা গ্রহণের দিবস উপলক্ষে নানা রকমের আয়োজনের মধ্যেই এলো বড় এক ঘোষণা। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া বিশেষ ভাষণে 18 নভেম্বরের বদলে 20 নভেম্বর ওমানের জাতীয় দিবস উদযাপনের ঘোষণা দেন সুলতান হাইথাম বিন তারিক। দিবস পরিবর্তনের কারণ হিসেবে সুলতান হাইথাম জাতির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মর্যাদার জন্য ইমাম সাইদ আহমেদ বিন সাইদ আল বুসাইদের নিবেদন ও আত্মত্যাগের কথা উল্লেখ করেন। ওমানের জাতীয় দিবসের তারিখ পরিবর্তন হয়েছে। শনিবার নিজের ক্ষমতা গ্রহণের দিনে দেয়া ভাষণে 20 নভেম্বরকে ওমানের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছেন সুলতান হাইথাম বিন তারিক। সুলতান হাইথাম তার বক্তৃতায় বলেন, এখন থেকে প্রতি বছর 20 নভেম্বর ওমানের জাতীয় দিবস হিসেবে পালিত হবে, কারণ এই দিনটি ঐতিহাসিকভাবে ওমানের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। 1744 সালের এই দিনেই আল বুসাইদি পরিবার দেশের নেতৃত্ব গ্রহণ করে। তিনি বলেন, ইমাম সাইদ আহমেদ বিন সাইদ আল বুসাইদি জাতির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মর্যাদার জন্য আত্মত্যাগ করেছেন। তিনি একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের সূচনা করেন, যা পরবর্তীতে ওমানকে তার সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষায় সাহায্য করেছে। সুলতানের এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় দিবসের সময়কাল আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত হলো। من تاريخ عمان الحافل بالأيام المشرقة أن نعلن في هذا المقام بأن يكون يوم 20 من نوفمبر من كل عام يوما وطنيا لسلطنة عمان على يد الإمام المؤسس السيد أحمد بن سعيد البوسعيدي الذي وحد راية الأمة العمانية وقاد نضالها وتضحياتها الجليلة في سبيل السيادة الكاملة على أرض عمان। যে কোনো দেশের জন্যই জাতীয় দিবসের উপলক্ষ এবং তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন 18 নভেম্বর ওমানের জাতীয় দিবস পালিত হতো। দিনটি ছিল প্রয়াত সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের জন্মদিন। দীর্ঘ সময় ধরে এই দিনটি জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। এখন 18 নভেম্বরের পরিবর্তে নতুন জাতীয় দিবস হিসাবে 20 নভেম্বর উদযাপন শুরু হবে। সিদ্ধান্তটি ওমানের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে 2025 সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির এই চেয়ারম্যান বলেছেন, আগামী 1 মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ আর মাত্র 7 সপ্তাহের অপেক্ষার পরেই শুরু হবে ইবাদতের মাস রমজান। সম্প্রতি প্রায় একই বক্তব্য দিয়েছেন ওমানের অ্যাস্ট্রোনমিক সাবি বিন রহমান আল সাইদি। তিনি জানান, 2025 সালের 1 মার্চ রমজান শুরু হতে পারে, যদিও এর আগে চাঁদ দেখার উপর নির্ভর করছে রমজান শুরুর সঠিক দিন। আরবে রোজা শুরুর একদিন পর থেকে সাধারণত বাংলাদেশে রোজা শুরু হয়। সেক্ষেত্রে বাংলাদেশে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ 2 মার্চ হতে পারে। বিশ্বের বেশিরভাগ দেশই খালি চোখ বা আধুনিক যন্ত্র ব্যবহারের মাধ্যমে রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করে থাকে। কিছু দেশে দিন ক্যালেন্ডার গণনার মাধ্যমে আগে থেকেই দিন তারিখ নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়।
তবে চাঁদ দেখার সিদ্ধান্তের উপরই চূড়ান্ত তারিখ নির্ভর করবে। এবারে রমজান মাসটি যদি 29 দিনের হয় তাহলে আগামী 30 মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোই ঈদ উল ফিতর পালিত হবে। অপরদিকে 30 দিনের হলে 31 মার্চ হবে ঈদ। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে ওমান থেকে দেশে এসেছে 15,05,80,000 মার্কিন ডলার রেমিটেন্স। সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া শীর্ষ 10 দেশের তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, ইতালি ও কাতার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিটেন্স এসেছে 56,50,40,000 মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ 37,08,50,000 ডলার রেমিটেন্স এসেছে আরব আমিরাত থেকে। আর সৌদি আরব থেকে 29 কোটি, মালয়েশিয়া থেকে 25,80,00,000, যুক্তরাজ্য থেকে 24,84,80,000, ওমান থেকে 15,05,80,000, কুয়েত থেকে 13 কোটি, ইতালি থেকে 11 কোটি, কাতার 10 কোটি ও সিঙ্গাপুর থেকে 8 কোটি ডলার রেমিটেন্স এসেছে। সব মিলিয়ে ডিসেম্বর মাসে দেশের রেমিটেন্স এসেছে 263,87,00,000 মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়ায় অভিবাসন বিষয়ক অপরাধে বিভিন্ন সময় আটক হওয়া 38 বাংলাদেশি বন্দীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর অভিবাসন বিভাগ। গত সোমবার থেকে শনিবার পর্যন্ত 38 বাংলাদেশি সহ 224 অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে তারা যেন নতুন করে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। এদিকে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকালে 27 বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার সেনাবাহিনী। শুক্রবার রাত 10টার দিকে ওই বাংলাদেশিকে আটক করে তারা। তিনি সুঙ্গাই গোলকে নদী পার করে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট, ট্যুরিস্ট ভিসা, মোবাইল ফোন, ব্যাগ, বাংলাদেশি ও মালয়েশিয়ার বেশ কিছু মুদ্রা উদ্ধার করা হয়। অপর এক ঘোষণায় বাংলাদেশি ক্রীড়াবিদদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ার প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বাংলাদেশি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অজুহাতে মালয়েশিয়ায় এসে দীর্ঘমেয়াদী কাজ করার সন্ধান পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। জাপান, মালয়েশিয়া ও ভারতের পর এবার বাংলাদেশেও শনাক্ত হলো চীনে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV-তে আক্রান্ত রোগী। আক্রান্ত ব্যক্তি একজন নারী, যার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় বলে জানা গেছে। রোববার IEDCR-এর সূত্রে এসব তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। শনিবার নতুন করে ওই ব্যক্তির দেহে HMPV সংক্রমণের একটা রিপোর্ট পাওয়া গেছে। তিনি HMPV-তে আক্রান্তের পাশাপাশি ফ্লেবোসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত হয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে খানিকটা ভালো বলেই জানানো হচ্ছে। জানা গেছে ওই ব্যক্তি দেশে আক্রান্ত হয়েছেন কারণ তার কোনো বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। যদিও বলা হচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস বাংলাদেশে অনেক আগে থেকে আছে, তাই নতুন করে আতঙ্কের কিছু নেই। নতুন করে 2025 সালে এসে আতঙ্ক ছড়ালেও HMPV নামক ভাইরাসটিতে প্রতি বছরই 2-4 জন আক্রান্ত রোগী পাওয়া যায় বলে জানিয়েছেন IEDCR-এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বড় ঘোষণা দিলেন ওমান সুলতান, পরিবর্তন হলো জাতীয় দিবসের তারিখ। রমজান ও ঈদের সম্ভাব্য সময় জানালো আমিরাত, ওমানেও একই দিন রোজা শুরুর সম্ভাবনা। ডিসেম্বরে 15 কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন ওমান প্রবাসীরা, শীর্ষে যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ায় কঠিন সময় পার করছেন বাংলাদেশিরা, ঢাকায় ফেরত এলেন 38 জন প্রবাসী।
চীনের পর মালয়েশিয়া ও ভারতে ছড়িয়ে পড়েছে HMPV, শনাক্ত হলো বাংলাদেশেও। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।